সহ্য করতে পারো না আমাদের, ভালোবাসো না আমাদের, তুমি আমাদের দয়া করো, অনুকম্পা। হ্যাঁ, তা ঠিক, দয়া মনে হতে পারে, কিন্তু আসলে ব্যাপারটা ভালোবাসা। ভালো যদি নাই বাসতাম, তাহলে সারা সোসাইটিতে গুঞ্জন যে আমার মাথার উপরে যে ঝাড়বাতিটা পড়েছিল সেটা দুর্ঘটনা নয়, পরিকল্পিত চক্রান্ত। আর আমাকে বাঁচাতে গিয়ে আমার স্বামী ওই ঘরে হুইল চেয়ারে বসে আছে। তার এই অবস্থা, তার কি পুলিশি তদন্ত বন্ধ হতো? কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসতে পারত, তাই না? আর বড্ড সাপে ভয় পাই আমি, কেউটে সাপ, সরীসৃপ তো, তাই খুব ভয় পাই। ওদের মতো থাকতে দাও না, বড্ড ভয় লাগে ছোবলে। প্লিজ কুষাণ, প্লিজ রাজীব, অফিসে ছোবল দিও না। কি বললে, কি বললে, কি বললে বৌদি তুমি? আমরা আমরা সাপ? হ্যাঁ, ভাগ্যিস তোমাদের জিভটা চেরা নয়। জয়া, জয়া শোনো, জয়া থাক, তুমি শুনলে শুনলে কি বললো? এত সাহস ওর হয় কি করে? ছেড়ে দাও, নাটকের তো এখানেই যবনিকা পতন। ছেড়ে দাও, ছেড়ে দাও। ওকে যদি কাজের লোক না বানাই, কাজের লোকের মতো উঠবোস না করাই, তো আমার নামও মধুরা নয়। সরীসৃপ ছোবলের কথা বলছে, হ্যাঁ? আমরা সরীসৃপ, এবার ওকে ছোবলই দেব, ছোবল। মম, ছোবল তো দেওয়া হয়েই গেছে, এখন শুধু মাথায় বিষ ওঠাটা বাকি। ওঝা ডেকেও কোনো লাভ হবে না। রেডি হয়ে নাও কুষাণ, যাও অফিস যাও। অফিস তো নয়, আজকে অফিসটা যুদ্ধক্ষেত্র হয়ে যাবে, যুদ্ধক্ষেত্র। কাকে দেখে উঠছেন আপনারা? হ্যাঁ, কাকে দেখে উঠছেন? যাকে দেখে উঠবেন সে এখনো আসেনি। কি হলো? বসুন, বলছি তো বসুন, আপনারা বসুন। না না, আমাকে দেখে উঠবোস করার দরকার নেই। আমি একজন সাধারণ বাড়ির বউ। ঠিক এই কথাটাই বলেছেন মিস্টার কুষাণ চৌধুরী আর মিস্টার রাজীব চৌধুরী। কি বলেছেন? বলেছেন যে আপনি বাড়ির সাধারণ বউ আছেন।
হ্যাঁ, আপনি খুব ভালো রান্না করেন, সংসার भी গুছিয়ে রাখেন। হ্যাঁ, খুব ভালোবাসি সংসার করতে। আমার ঘরে আমার ভাসুর, যা, দেওর, দেওরের ছেলে মেয়ে, ভাসুরের ছেলে মেয়েকে নিয়ে খুব সুন্দর করে সংসার করি। আমি খুব ভালো রান্না পারি, আচার বানাতে পারি, মোরব্বা বানাতে পারি, আমি আলপনা দিতে পারি, আমি ভালো কাপড় কাচতে পারি, ঘর মুছতে পারি। আর বিজনেস, তা বিজনেসটা কি করে করবেন? নিউ প্রোডাক্ট, নিউ লঞ্চ, আপনাদের কোম্পানিকে তো অর্ডারটা দেওয়ার ছিল। এখন কোন ভাষায় আপনার কোম্পানিকে অর্ডার দেব? এই ভরসায় দেবেন যে অর্ডারটা আপনি আমাকে দিচ্ছেন। কি হলো মিসেস সর্বজয়া চৌধুরী? উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান, উঠে দাঁড়ান। কি হলো, কথা কানে ঢুকছে না? উঠে দাঁড়ান। এখন থেকে উনি আর গৌতম চৌধুরী হলেন এই কোম্পানির দুই মাথা। মিস্টার গৌতম চৌধুরী হচ্ছেন এই কোম্পানির সিইও, আর উনি হচ্ছেন এই কোম্পানির সর্বে সর্বা। তাকে দেখে উঠে দাঁড়ান বলছি। আমার উঠে দাঁড়াতে আপত্তি নেই। আগের বছর মনে আছে তোমার বসন্ত হয়েছিল কুষাণ? তোমার বউ বাচ্চারা সব বাপের বাড়ি চলে গেছিল, আর আমি ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়েছিলাম তোমার সামনে। তুমি শুয়েছিলে, তোমার সেবা করেছিলাম। তোমার সেবা করেছিলাম বলে বর মেয়ে কারোর কাছে আমি যেতে পারিনি। মনে আছে তখনও উঠে দাঁড়িয়েছিলাম, অসুবিধা হয়নি আমার। তোমার মনে আছে যখন তুমি বউ নিয়ে প্রথম আমাদের বাড়িতে এসেছিলে, তখনও কিন্তু আমি উঠে দাঁড়িয়েছিলাম তোমাদের বরণ করার জন্য। মনে আছে তুমি বউ নিয়ে ঘরে ঢুকলে, তখনও তো দাঁড়িয়েছিলাম। মনে আছে তোমার যখন বাচ্চা হলো, রাকা যখন হলো, তুমি তখন বিদেশে গেছিলে দায়িত্ব জ্ঞানহীনের মতো বউকে ছেড়ে। আমি তখন তোমার বউয়ের ঘরের সামনে দাঁড়িয়েছিলাম, প্রসব যন্ত্রণায় ছটফট করছিল, কাঁদছিল, তখনও কিন্তু আমি দাঁড়িয়েছিলাম। আজকে না হয় তোমার অদ্ভুত অনুরোধ আর মালিক হওয়ার স্পর্ধা দেখে আমার না খুব কৌতুক এলো, হাসি পেল। সবাই যেমন তোমাকে সম্মান জানানোর জন্য উঠে দাঁড়িয়েছে, আমি না হয় তোমাকে আশীর্বাদ করার জন্য উঠে দাঁড়ালাম। এই জয়া চৌধুরী, তোমার দাঁত কিরমির ব্যাপারটা রয়েই গেল না? তোমার বরাবরই কৃমির ধাত ছিল। আমি কালমেঘ পাতা আর ডাক্তারের ওষুধ খাইয়ে তোমায় ঠিক করে দেব। স্টপ ইট! এসব কি হচ্ছে? কি ক্লায়েন্টদের সামনে কি হচ্ছে এগুলো? রাজীব বাবা, ছোটবেলায় তোকে কোলে নিলে কিভাবে তুই পা ছুটতিস, লাথিগুলো পেটে, বুকে, মাথায় লাগতো, আর আজকে আমার আত্মায় লাগছে, খুব লাগছে, খুব। আমার মনের ভেতরে লাগছে খুব। ওরটা ছেড়ে দে, বিয়ের পর তো ও খেলার সাথী ছিল, তোকেও তো আমি খেলা শেখালাম। দেখুন, আপনাদের এই পারিবারিক ব্যাপার আমাদের সামনে ডিসকাস না করলেই ভালো। আমারও তাই মনে হয়।
যে বিষয়ে আলোচনা করা দরকার সেটা আমরা আগে করে নিই। হ্যাঁ ম্যাডাম, এই এই পেপারটা একটু নিন ম্যাডাম। এটা কি? ম্যাডাম, আমাদের মিটিং হয়ে গেছে ম্যাডাম। বোর্ড অফ ডিরেক্টরসরা মিলে ঠিক করেছে আজ। খবরটা আমি দেব। কি? ম্যাডাম সর্বজয়া চৌধুরী, সঞ্জয় চৌধুরীর শারীরিক অবস্থা এবং আপনার ব্যবসায়িক বুদ্ধি, এই দুটো বিষয় মাথায় রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি এমডির অপসারণ। আর এই কোম্পানির নতুন এমডি হবেন মিস্টার কুষাণ চৌধুরী। You are no more needed in this company. মানে আমার বরের কোম্পানি ছিল, এখন আর নেই? ম্যাডাম, আসলে অনেকদিন ধরে এই খেলাটা চলছিল। মানে মনসেজবাবু, মোদ্দা কথা আপনি আর এই কোম্পানিতে কেউ নয়। আসলে আপনাকে মালকিন পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মুদ্রা বাংলা এটাই যে আপনার 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 এই কোম্পানিতে আর কোনো ক্ষমতা নেই। আপনি সব হারিয়ে বসে আছেন ম্যাডাম, সব হারিয়ে গেছেন। আপনারা আমাদের সঙ্গে বিজনেস কন্টিনিউ করবেন নাকি এই কোম্পানির সঙ্গে বিজনেস করবেন সে দায়িত্ব আমার। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? মিসেস সর্বজয়া চৌধুরী, আপনি এবার একটু তীর্থ ঘুরে আসুন, বয়স তো হয়েছে। আপনারা আসুন আসুন। প্লিজ প্লিজ আসুন আসুন প্লিজ প্লিজ। আমাকে আমাকে বাদ দিয়ে দিলেন? আমি বাতিল? শুনছেন? শুনুন, আপনারা যাবেন না। শুনুন শুনুন আমার কথা, প্লিজ শুনুন 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 আমার কথাটা শুনুন। শুনছেন? আমার আমার বর খুব অসুস্থ, আমার বর মরে যাবে যদি শুনে। আমি বাতিল, আমি আমি বাতিল নই। শুনুন আপনারা, আমাকে বাতিল করবেন না। আমি বাতিল নই, শুনছেন? আমি বাতিল নই। আমাদের আমাদের কতই বা বয়স হয়েছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশে আরো কত মন্ত্রী আছে যারা সিনিয়র সিটিজেন, তারা কিন্তু কেউ বাতিলের খাতায় নেই। তারা যদি পারে তাহলে আমি কেন পারবো না? আমাদের কেন তীর্থস্থানে যেতে হবে? আমি আমি পারবো, আমি পারবো। আমার আমার বরের কোম্পানি আবার ফিরিয়ে আনবো। মধ্যবিত্ত বউ বলে এভাবে কেউ বাতিল করবেন না। আমি আমি কিন্তু এভাবে হারবো না, হারবো না। ওনারা যদি পারেন দেশ চালাতে, তাহলে আমি কেন ব্যবসা সামলাতে পারবো না? আমি ঘর চালাতে পারবো, আমি আমি ব্যবসা চালাবো চালাবো চালাবো। হ্যালো, কি?
কি বলছো কি এসব? ড্যাড, চিৎকার করো না। তোমরা এইভাবে ব্যবসা পত্র সব কিছু ঠকিয়ে নিয়ে নিলে। এখন আমার মম এই কোম্পানির কেউ নয়, আমার ড্যাড এই কোম্পানির কেউ নয়। আমার ড্যাড তো নিজের হাতে এই কোম্পানি তৈরি করেছিল চেচি। তোমরা এইভাবে আমাদের ঠকাতে পারলে চেচি, পারলে আমাদের ঠকাতে। কেন করলে এরকম, কেন? এখনো তো এ বাড়িতে জায়গা পেয়েছো, এরপর দূর করে দেবো। শুনতে পেয়েছো আমার কথা? এই বাড়ি থেকে জাস্ট দূর করে দেব, দূর করে দেব। আর একটা কথাও বলবে না। তোমার ড্যাড এখন নখদন্তহীন এক সিংহ, আর তোমার মা ফুরিয়ে যাওয়া এক মানুষ। ব্যাস, এবার থেকে যদি এ বাড়িতে থাকতে চাও, আমরা যা বলবো ঠিক সেইভাবে থাকতে হবে। আর যদি না থাকতে চাও, তাহলে যা বললাম দূর করে দেব, জাস্ট দূর করে দেবো বাড়ি থেকে। কেন করলে এটা? কেন করলে চেচি? বলো, এরকম কেন করলে? আমার না, আমার যেন সবকিছু গুলিয়ে যাচ্ছে। ড্যাড, ড্যাড, ড্যাডির কোনো সেন্স নেই তোমার। তোমার ড্যাড এখন কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। ভাগ্যিস কিছু চিনতে পারছে না। যদি তোমাদের এই রূপটা দেখতো না আমার ড্যাড, তাহলে ছি 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 ছি। অনেকদিন পর মনে হচ্ছে কিছু পেলাম, কিছু পেলাম। জয়া, তোর খুব অহংকার ছিল না? তুই খুব ধনী, তোকে তোর বর খুব ভালোবাসে, সব দিক থেকে তুই খুব ভালো। আমরা খারাপ, খারাপ। আমরা কি যেন বললো, কি সরীসৃপ। ছবলটা কেমন খেলি, হ্যাঁ? আমি তোকে বরণ করে নিয়ে এসেছিলাম এই বাড়িতে। আজ আমি তোকে এই বাড়ির চৌকাঠ থেকে বিদায় করব। দেখ দেখ, সরীসৃপ। আমরা সরীসৃপ। এই যে মশাই, চুপটি করে বসে আছেন যে, এভাবে কারা বসে থাকে জানেন? ভগবানরা। আপনাকে প্রতিদেবতা বানিয়েছিলাম না,
আজকে আপনি প্রমাণ করছেন আপনি দেবতা। ডেকেই যাচ্ছি, সাড়া দিচ্ছে না। কি করলে সাড়া দেবেন জানতে পারি একটু? আপনি যাকে এত ভালোবাসেন, যাকে ভালোবেসে বেশে মাথাটা খেয়েছেন, যে আপনাকে ছাড়া কিছুই বোঝে না, সে কিন্তু ভালো নেই, তার মেয়েও কিন্তু ভালো নেই। যাই হোক, আজ কিন্তু বাড়িতে পার্টি আছে, তুমি সাজবে খুব সুন্দর করে। তোমাকে আমি এই এই কোট প্যান্টটাই পরিয়ে সুন্দর করে সাজিয়ে দেব। খুব সুন্দর করে সেজে গুজে আমরা পার্টিতে যাব। কোন পার্টিতে যাবে তুমি? ওমা, জানিস না কি নতুন কোম্পানি খুলেছে? তোর জেঠু কাকা বিরাট বড় পার্টি দিচ্ছে। মম, ওরা তোমার কোম্পানি দখল করে নিয়েছে, অন্যায়ভাবে তোমাকে সরিয়ে দিয়েছে, তোমাকে ঠকিয়েছে ওরা। তারপরেও কিনা তুমি সেই পার্টিতে যাবে? হ্যাঁ, যাব না? আমি যাব, তোর ড্যাড যাবে,